আসসালামু আলাইকুম। এই বছর ইরি ধান আমরা খুব সুন্দরভাবে লাগানো সেচ দিলাম আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ যে জমিটাতে আমরা আজকে ধান লাগালাম প্রায় 15 কাঠা, 15 কাঠার হালকা একটু বেশি হবে মনে হয়। সত্য বলতে আজ থেকে প্রায় 7 দিন আগে এই জমিতে আমরা ধান লাগাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় জমিগুলো চাষ না করার জন্য আমরা ধান লাগাতে পারিনি। আর হ্যাঁ, আজ থেকে প্রায় 6 দিন আগেও আমরা বেসন তুলে রাখছিলাম, গত ভিডিওতে আপনারা হয়তো দেখছিলেন অনেকেই। তো সর্বপ্রথমে ধানের জমিতে এসে মই দেওয়া শুরু করলাম, কারণ জমি যত সমান হবে তত ফসল ফলবে। কিন্তু হ্যাঁ, জমির চারপাশে ভালোই ছিল, কোনো জায়গায় কোনো মাটি উঁচু হয়েছিল না। এই ব্যাপারটা দেখে আসলে অনেক ভালো লাগলো। জমির চারপাশে সমান থাকলেও জমির মাঝখানে একদম যাতা অবস্থা। জমির মাঝখানের জায়গাটা অনেক উঁচু হয়েছিল, যাই হোক অনেক পরিশ্রম করার পর সেটা ঠিক হয়েছে। তো সব ঠিকঠাক করে আমি বেসন নিতে গেলাম। তো আমি আস্তে আস্তে সব বিছুনগুলো নিয়ে যাচ্ছিলাম, নিয়ে গিয়ে সব বিছুনগুলো সরাইয়া ছিটিয়া দিচ্ছিলাম সব দিকে। আজকে আমার মনের ভিতরে একটু আনন্দ কাজ করছিল, কারণ যেহেতু আজকে আমাদের ধান গাড়া শেষ, সেই কারণে। তো সব শেষে আমি একাই ধান লাগানো শুরু করে দিলাম। যাই হোক, আজ যত তাড়াতাড়ি ধান গাড়া শেষ হবে তত তাড়াতাড়ি ফ্রি হতে পারবো। আর হ্যাঁ, আমার ধান লাগানো কেমন যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন, কারণ আমি মানুষটা ছোট মানুষ, আমি প্রপারলি ভাবে এখনো অনেক কিছুই বুঝি না। তো যাই হোক, প্রায় বেশি অর্ধেক ধান লাগানো আমাদের শেষ। তো আমি ধান লাগাতে লাগাতে ভাবছিলাম এই শীতের মাসগুলোতে শীত বেশি থাকার কারণে বেশ কয়েকদিন যাবত আমরা গরুকে গোসল করে দেই না। বেশ কয়েকদিন যাবত বলতে আমরা শীত আসছে যতদিন যাবত আমরা গরুকে গোসল করে দেইনি। আর শীত আজকে একটু কম। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছিল ভালোই, সেই কারণে ভাবছিলাম আজকে গরুকে গোসল করে দিতে হবে। সত্য বলতে ভাই, গরুর শরীরে হাত দেওয়া যাচ্ছিল না, এত পরিমাণ গরম আর এত পরিমাণ গরুর শরীরে ময়লা। যাই হোক, কি আর বলবো, মানে তেল চিটকার মতো আটা আটা হাতে ভরে। তো এইগুলা ভেবেই আমি গোসল করে দিচ্ছিলাম আজকে। ডক্টর অবশ্য মানাও করছিল এখন গোসল করে না দিতে, আর 10-15 দিন পরে দিলে ভালো হবে। তো গরু যেখানে থাকে, যেটাকে বলে শান আর কি, সেটাও ধুয়ে দিলাম, অনেক ময়লা হয়েছিল। যাই হোক, তো সবকিছু ধুয়ে ধায়ে দেওয়ার পরে ভাবলাম এখনই ঘাস এনে দেই একটু, কারণ ধান লাগাতে যেতে হবে, পরে আর সময় হবে না। ঘাস এখন আমাদের প্রচুর কম, তাই একটু কম করে ঘাস কাটি, এক গরুর জন্যই কাটি, মানে যতটুকু ঘাস আসে এক গরুকেই খাওয়াই আর কি। তো সব ঘাস কেটে নিলাম, মানে যতটুকু ঘাস লাগে আর কি, কাটাকাটি করে মানে বেঁধে নিচ্ছিলাম, নিয়ে মাথায় করে নিয়ে চলে আসলাম। তো ঘাস নিয়ে আসছিলাম, এসে দেখি বাইরে আরো অনেক গরু বাঁধা। মানে আমার ঘাস দেখে মানে এমন ভাবে ওরা লাফালাফি করতেছিল, মানে কি আর বলবো, দেখে আমারই খারাপ লাগলো। তো যাই হোক, খারাপ লেগেও কিছু করার নাই, কারণ ঘাসই নাই। তো আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন।